এই হচ্ছে আমাদের ইউনুস, হাসিনার চাইতে বড় ফেসিস্ট, মিথ্যেবাদী, স্বৈরাচারী। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা। ঠিকই শুনেছেন কথাগুলো, তবে আমি বলছি না, বলেছেন মানচিত্র নামক একটি ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী এবং উপস্থাপক বা পরিচালক যাই বলি না কেন, মঞ্জুরুল আলম পান্না। তো পান্না আগে 21শে টিভিতে ছিলেন, প্রথমে ভিডিও এডিটার। তো ভিডিও এডিটিং কিন্তু যে কেউ করতে পারে, ওটার জন্য কোনো উচ্চশিক্ষার প্রয়োজন হয় না, আনুষ্ঠানিক কোনো লেখাপড়ার দরকার হয় না। তো যাই হোক, ভিডিও এডিটার ছিলেন পান্না। ভিডিও এডিটার থেকে পরবর্তীতে উপস্থাপক, কেউ কেউ অ্যাঙ্কার বলছেন যে তিনি অ্যাঙ্কারও ছিলেন, হতে পারে। কিন্তু 21শে টিভি তাদের ভুল বুঝতে পারে একটা পর্যায়ে, যে তারা ঠিক লোককে পদায়ন করেনি বা ঠিক জায়গায় ঠিক লোককে দেওয়া হয়নি, তারা তাকে ছাঁটাই করে, অর্থাৎ পান্না চাকরি হারান অযোগ্যতার কারণে। তো সেই পান্না এখন মানচিত্রে ভর করেছেন, কথা বলে চলেছেন অনর্গল, আর তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি অর্ধশিক্ষিত। তো অর্ধশিক্ষিত লোকের প্রতি আমি কিন্তু খুবই অ্যালার্জিক, আমি এক্সট্রিমলি অ্যালার্জিক টু হাফ এডুকেটেড পিপল। অশিক্ষিত লোকের প্রতি আমার কোনো রাগ নেই, কষ্ট নেই, আমি তাদের ভালোবাসি, কারণ তারা শিক্ষা বঞ্চিত, তারা আন্ডার প্রিভিলেজড, শিক্ষার সুযোগ পাননি। আর হাফ এডুকেটেড লোকেরা যখন শিক্ষিত হবার ভান করে এবং নিজেকে উপস্থাপক, বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক এইসব বলে চালিয়ে দেবার চেষ্টা করে এবং উপস্থাপনার নামে, বিশ্লেষণের নামে যা তা বলে বেড়ায়, তখন আমার আপত্তি আছে, আমার অ্যালার্জি হয় তাতে। আর তাদের মুখোশ উন্মোচন করে দিতে আমার খুব ভালো লাগে তখন। তো পান্না আমার ব্যক্তিগত শত্রু নন, আমার বিরুদ্ধে তিনি কিছুই বলেননি। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করবার জন্যে, বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসকে ডিমিন করবার জন্যে, খাটো করবার জন্যে এহেন কোনো কাজ নেই পান্না করছেন না, এহেন কোনো কথা নেই পান্না বলছেন না। তো আজই পান্না একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও টাইটেল ছিল নিষ্পাপ শিশুর মতো আল জাজিরাতে ডক্টর ইউনুসের মিথ্যাচার। নিষ্পাপ শিশুর মতো ডক্টর ইউনুসের মিথ্যাচার। তো ওই টাইটেলে চোখ আটকে গেল, ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিলাম এবং দেখলাম 10 মিনিট 4 সেকেন্ডের ভিডিও। সেখানে সাম্প্রতিক অধ্যাপক ইউনুসের আল জাজিরার সঙ্গে যে সাক্ষাৎকার, আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারকে উদ্ধৃত করে, সাক্ষাৎকারের কিছু পয়েন্ট উদ্ধৃত করে পান্না কথা বলবার চেষ্টা করেছেন। তো এইটি দিয়েই শুরু করেছেন যে মিথ্যাচার, শিশুর মতো মিথ্যাচার। তো সাংবাদিক সেখানে পান্নাকে, ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিলেন আল জাজিরা সাংবাদিক, যে আপনার তো হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, যারা সাক্ষাৎকারটি দেখেছেন বা পত্রিকায় পড়েছেন তারা অবগত আছেন অলরেডি। তো আল জাজিরার সাংবাদিক ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করছিলেন যে আপনার তো হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, এখন আপনাকে হয়তো কঠিন কিছু বিষয়ে জবাবদিহিতা করতে হবে, আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো এইভাবে আলোচনা এগিয়ে যায় প্রশ্নোত্তর পর্যায়ে, প্রশ্নোত্তর পর্বে। তো ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় যে আপনি বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করছেন, আর কিভাবে করছেন পরিস্থিতি মোকাবেলা। যেমন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি হাসিনা সম্পর্কে কি সিদ্ধান্ত নিচ্ছেন, হাসিনা কি নির্বাচনে অংশগ্রহণ করবে? তো এর উত্তরে অধ্যাপক ইউনুস বলেছেন যে এই সিদ্ধান্তটি আওয়ামী লীগকে আগে নিতে হবে, হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, কারণ তারা এখনো কিছু বলেনি, কারণ তারা এখনো আন্ডারগ্রাউন্ড, আমরা জানি প্রিয় দর্শক, তারা সামনে আসেনি, তারা কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা যেই অপকর্ম করেছে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, মানবতা বিরোধী অপরাধ করেছে, যেটা জাতিসংঘের নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হয়েছে, তারা এইসব বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি, অ্যাপোলোজাইজ করেনি, সরি বলেনি, এবং আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়েও আসেনি সেভাবে। তো অধ্যাপক ইউনুস বলেছেন যে আওয়ামী লীগকে আগে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। তো এক পর্যায়ে আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন, তাহলে আপনি কি ইসির উপর ছেড়ে দিচ্ছেন বিষয়টি, ইলেকশন কমিশনের উপর? অধ্যাপক ইউনুস হ্যাঁ বলেছেন, হ্যাঁ ইসি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সঙ্গে তিনি এটিও অ্যাড করেছেন যে অন্যান্য রাজনৈতিক দল আছে, দেশে জনগণ আছে, তাদেরও কি ভাবনা সেইটিও আমাদের বিবেচনায় নিতে হবে। তো তিনি চমৎকার, আমি বলবো খুব স্মার্টলি প্রশ্নটি হ্যান্ডেল করেছেন। তো পান্নার এতে খুব রাগ হয়েছে যে এখানে অধ্যাপক ইউনুস মিথ্যাচার করেছেন।
তার কথার মধ্যে অনেক অসঙ্গতি খুঁজে পেয়েছেন পান্না। আচ্ছা, তো এক পর্যায়ে অধ্যাপক ইউনূস বলেছিলেন যে এই দেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থা আছে, তারা আমাদের যেতে বলছে না, তারা বলছে না আজই নির্বাচন দিয়ে আপনি চলে যান, মানুষ আমাদের চাইছে। অধ্যাপক ইউনূস এই কথাটি বলেছিলেন। আর তিনি সঙ্গে সঙ্গে এটিও কিন্তু মেনশন করেছিলেন, তবে আমরা আমাদের যা কাজ সেটি কিন্তু করছি, নির্বাচনের যে সম্ভাব্য তারিখ সময় বলা হয়েছে সেটি নিয়ে আমরা কাজ করছি, সঙ্গে তিনি সেটিও অ্যাড করেছিলেন। আর পান্না এই পয়েন্টটিকে এইভাবে আলোকপাত করেছেন, পয়েন্টটিতে পান্না বলছেন নিজের ঢোল পেটাচ্ছেন নিজেই অধ্যাপক ইউনূস ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার জন্য, আরো ন্যূনতম 5 বছর ক্ষমতায় থাকবার জন্য। তো প্রিয় দর্শক, অধ্যাপক ইউনূস কিন্তু এই কথা বলেননি। তিনি বলেছেন যে জনগণ আমাদের তাড়াতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ পছন্দ করছে, তিনি শুধু এই কথাটুকুই বলেছেন। এবং সঙ্গে বলেছেন বাট আমাদের যা কাজ করবার, যথাসময়ে নির্বাচন আয়োজন করবার, সেটি করবার আমরা রাস্তায় আছি, সেই প্রক্রিয়া চলছে। কিন্তু পান্না বললেন যে অধ্যাপক ইউনূস ন্যূনতম আরো 5 বছর ক্ষমতায় থাকার চিন্তা করছে। এইটি পান্নার মিথ্যাচার, অধ্যাপক ইউনূসের কিন্তু কোনো মিথ্যাচার এখানে ছিল না। পরের পয়েন্টটি নিয়ে আলোচনা করছি। পান্না বলছিলেন কোন দুঃসাহসে অধ্যাপক ইউনূস শেখ হাসিনার সমালোচনা করেন, তিনি তো শেখ হাসিনার চাইতে বড় ফেসিস্ট। শেখ হাসিনার সমালোচনা আমরা করব, পান্না বলছে আমরা করব, কারণ আমরা তার বিরুদ্ধে কথা বলেছি। প্রিয় দর্শক, আমার জানা নেই পান্না কবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল। এখন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে যেসব বেয়াদবিপূর্ণ, ধৃষ্টতাপূর্ণ, অডেশাস কথাবার্তা পান্না বলে চলেছে গত কয়েক মাস, এরকম কথাবার্তা হাসিনা সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে পান্না কবে বলেছিল? বলবার সাহসও কি পেয়েছিল? দুঃস্বপ্ন কি দেখেছিল? পান্না এখন বলছে এই কথা তো আমরা বলবো। আমরা কে? পান্না এখানে আমরা কি করে বলছে, আমি কেন বলছে না? কাকে সঙ্গে নিয়ে শক্তিশালী করবার চেষ্টা করছে, নিজেকে জোর বাড়াবার চেষ্টা করছে, আমি ঠিক জানি না। এভাবেই কথা বলছিলেন পান্না। আরেকটি পয়েন্ট, পান্না বলছিলেন যে দেশে এখন অনেক নতুন নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে, কিংস পার্টি। অধ্যাপক ইউনূস টাকা পয়সা দিয়ে এদের নামিয়েছেন, এটা আমরা দেখছি। তো এরকম কথা মানহানিকর, ডেরোগেটরি, এটি ডিফামেশন হয়, এটা ডিফামেশন হয়েছে, মামলা হতে পারে তার বিরুদ্ধে। অধ্যাপক ইউনূস টাকা পয়সা দিয়ে দল নামিয়েছেন, এই কথা আমরা কেউ জানলাম না, দেশবাসী জানলো না, বাকি কারো জানা নেই। পান্নার জানা আছে টাকা পয়সা দিয়ে তিনি কিংস পার্টি নামাচ্ছেন একের পর এক, তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। আর তিনি এও বলেছেন যে ওই সব দল দিয়ে, নতুন কিংস পার্টিগুলো দিয়ে, তাদের লোককে দিয়ে পান্না বলাবার চেষ্টা করছেন যে এই দেশের মানুষ তাকে ক্ষমতায় চাইছে, অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করতে মানুষ চাইছে। পান্না এই অভিযোগ করেছেন। তো প্রিয় দর্শক, এটি তো নিরেট সত্যি কথা। নিরপেক্ষ যদি আমরা হই, আমরা যদি ইম্পার্শাল ভিউজ আমাদের থাকে, আমরা যদি প্রেজুডিস না হই, কোনো পক্ষপাত আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যদি সব মাধ্যমে চোখ রাখি, অনলাইন অফলাইন, লাখো কোটি মানুষ এখন এই দেশে একটি চাইছে, অন্তর্বর্তীকালীন সরকার। কেউ 5 বছরের জন্য, কেউ 10 বছরের জন্য, কেউ অধ্যাপক ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত চাইছে। এখানে অধ্যাপক ইউনূসকে কাউকে দিয়ে এসব কথা বলাতে হয় না। হাটে মাঠে ঘাটে সবাই একই কথা বলছে, আমরা এই সরকারকে চাইছি আরো বহুদিন ধরে। টাকা পয়সা খরচ করে অধ্যাপক ইউনূসকে এসব করতে হয় না। টাকা পয়সা খরচ করে পান্নাকে কিছু করতে হতে পারে, কিন্তু অধ্যাপক ইউনূসকে করতে হয় না এগুলো। বাট পান্না এগুলি বলে চলেছে। পান্না বলেছেন নরেন্দ্র মোদীর ইস্যুতে, থাইল্যান্ডে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং হলো অধ্যাপক ইউনূসের, সেই মিটিং পরবর্তী সময়ে বিক্রম মিশ্রির কিছু বক্তব্য। বিক্রম মিশ্রি এক পর্যায়ে বলছিলেন যে ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সরকার দেখতে চাইবে, এই কথাটি বলেছিলেন। যদিও পান্না তার আগের ভিডিওতে, আমার আগের ভিডিওতে আমি রেফারেন্স দিয়েছি, সেই ভিডিওর তার কোনো একটি ভিডিওতে পান্না বলেছিলেন অন্তর্ঘাতমুখী সরকার দেখতে চাইছে ভারত বাংলাদেশে। এবং পান্না অন্তর্ঘাতকে ব্যাখ্যাও করেছিলেন যে অন্তর্ঘাত মানে সবাই মিলেমিশে। তো বিষয়টি আসলে এরকম ছিল না। অন্তর্ঘাতমূলক মানে হলো সাবোটাজ করা হচ্ছে, যেখানে অন্তর্ঘাত, ভেতর থেকে ক্ষতিকারক বা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। পান্না ইনক্লুসিভকে বাংলা অনুবাদ করছিল অন্তর্ঘাতমুখী, অন্তর্ভুক্তিমূলক করতে পারেনি। এই হলো পান্নার লেখাপড়া, এই হলো পান্নার বিদ্যা বুদ্ধি। আর এই বিদ্যা বুদ্ধি নিয়ে পান্না আলোচক হয়েছেন, বিশ্লেষক হয়েছেন, এবং যা তা বলেই চলেছেন, জাতিকে মিসগাইড করে চলেছেন। মিথ্যে কথা, বানোয়াট শব্দ যেটি ডিকশনারিতে নেই, পান্না এইসবই বলে চলেছেন। যাই হোক, পান্না
সেই কথায় বিক্রম মিশ্রের কথায় গিয়ে বললেন, প্রসঙ্গ টানতে গিয়ে, যে সেখানে অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করেছিলেন হাসিনাকে ফেরত দেবার জন্য। মোদী তাতে কর্ণপাত করেনি। এবং অধ্যাপক ইউনূস এও রিকোয়েস্ট করেছিলেন যে হাসিনা যাতে ওখানে থেকে বেশি কথা বলে, এলোমেলো কথা বলে বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা না করে। অধ্যাপক নরেন্দ্র মোদী এতেও কোনো কান দেননি। তো পান্না বললেন অধ্যাপক ইউনূসকে মোদী পাত্তাই দিলেন না। খুব বিদ্রুপাত্মকভাবে, সার্কাস্টিক ওয়েতে পান্না চেহারা বিকৃত করে এই কথা বলছিলেন যে ইউনূসকে পাত্তাই দিলেন না। তো এই আওয়ামী পান্না আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করা যার কাজ, একসময় ছাত্রলীগ কর্মী, প্রিয় দর্শক, ইন কেস আপনার যদি না জানা থাকে, একসময় ছাত্রলীগ কর্মী পান্না বলছেন মোদী আমাদের ইউনূসকে পাত্তা দিলেন না। মোদীর পাত্তার জন্য আমরা কবে বসেছিলাম, আর আমাদের প্রধান উপদেষ্টা কবে বসেছিলেন, বসে আছেন মোদীর পাত্তা দেওয়ার জন্য। মোদীকে কে পাত্তা দেয়? যদি পাত্তা কেউ পেয়ে থাকে ইন্টারন্যাশনালি, তিনি আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কারণে শুধু তিনিই পাত্তা পাননি, আমরাও পাত্তা পাই দেশে বিদেশে। আমি বিভিন্ন দেশে ভ্রমণ করাকালীন সময়ে আমি লোকের সঙ্গে কথা বলেছি, যুক্তরাষ্ট্রে আমি লোকের সঙ্গে কথা বলেছি, লোকেরা আমাকে সম্মান করেছে, বিশেষ সম্মানের চোখে দেখেছে, আমাকে বলেছে তুমি অধ্যাপক ইউনূসের দেশের লোক, উই অ্যাপ্রিশিয়েট হিজ সার্ভিস, হিজ পারফরমেন্স। তারা বলেছে আমাকে। আরো অনেক দেশে তারা আমাকে এই কথা বলেছে, স্থানীয় লোক, ওখানকার লোকালরা, নেটিভসরা আমাকে বলেছে এই কথা, আমি নিজেই সাক্ষী সেটি। সো মোদীকে কোথায় কে পাত্তা দেয় সেইটি আমাদের জানবার বিষয়। আমরা পান্নার এই কথাকে পাত্তা দিচ্ছি না, বাট পান্না এটা বলার চেষ্টা করেছে। পান্না এটিও বলেছে তার চ্যানেল থেকে, পান্না ইদানিং একটি জনমত যাচাই করবার চেষ্টা করেছে, জনমত যেটাকে আমরা পাবলিক পোল বলি, লোকের অপিনিয়ন জানতে চাই বিভিন্ন বিষয়ে। তো সেই পোল রেজাল্ট পান্না দেখিয়েছে 31% লোক অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কথা বলেছে। তারা বলেছে এই সরকারকে আমরা চাই না এবং অধ্যাপক ইউনূস ঠিক নেই আমাদের জন্য। আর 13% লোক অধ্যাপক ইউনূসকে পছন্দ করেছে। তো পান্নার সেই জরিপ, পান্নারও একটি জরিপ, মানচিত্রের একটি জরিপ, তেলাপোকা একটি পাখি, আমাকে এইভাবেই বলতে হচ্ছে। আর পান্নার চ্যানেলে আপনারা ঢুকলে যারা কমেন্ট করছেন তারা কারা? আ বাঞ্চ অফ আওয়ামী সিম্পাথাইজার্স। কিছু আওয়ামী সিম্পাথাইজার ওখানে যা তা বলছে, এবং পান্না যা বলছে সঙ্গে সঙ্গে তারা হুয়াক্কা হু বলে আওয়াজ দিচ্ছে, হুয়াক্কা হু আওয়াজই শোনা যাচ্ছে শুধু। সো পান্না আমাদের ওই জরিপের কথা শোনাতে চাচ্ছে যে তার 31% তার পোষ্য, তার সাগরেদ, তার ভক্ত, তার মুরিদ, তারা বলছে যে তারা অধ্যাপক ইউনূসকে চান না। এই জন্য পান্না বলছেন যে অধ্যাপক ইউনূসের কোনো গণভিত্তি নেই, অধ্যাপক ইউনূস অন্যায়ভাবে ক্ষমতায় আছেন এবং তিনি দেশের পক্ষে কাজ করছেন না। পান্না এটি বোঝাবার চেষ্টা করেছে আমাদের। তো এক পর্যায়ে পান্না মিয়ানমারে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। প্রস্তাব, যুক্তরাষ্ট্র বলেছে যে বাংলাদেশ যদি আরাকানকে একটি করিডোর দেয় তাহলে খুব ভালো হয়, মানবিক সাহায্য সেখানে পাঠানো যেতে পারে। আরাকান আর্মিকে মানবিক সাহায্য পাঠাবার জন্য একটি করিডোর বাংলাদেশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে। তো বাংলাদেশ, এটা আমরা পত্রিকায়, মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে দেখেছি, নীতিগতভাবে বাংলাদেশ অ্যাগ্রি করেছে, নীতিগতভাবে অ্যাগ্রি করেছে, যেটি দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া হয়নি কিন্তু। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ মেনশন করেছেন যে কিছু শর্ত পূরণ সাপেক্ষে যদি দিতেও হয়, কিছু শর্ত আছে আমাদের, সেই শর্তগুলো যদি পূরণ হয় আমরা বিষয়টি ভেবে দেখব। তো এটি নিয়ে অনেক আলোচনা হবে, কথা হবে, পক্ষে বিপক্ষে সমালোচনা হবে, পরবর্তীতে সরকার কোনো সিদ্ধান্ত হয় নেবেন, না হলে নেবেন না। তো পান্না এটি নিয়েও বেশ উচ্চকণ্ঠ হয়েছেন, খুব উদ্বেগ ব্যক্ত করেছেন। আমাদের অনেক আগে উদ্বেগ ছিল, আমরা জানতাম এমন কিছু তিনি করবেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করবেন, দেশের কোনো অংশ আমেরিকাকে দিয়ে দেবেন, আমেরিকার উপরে জোর দিচ্ছিলেন। পান্না তার বক্তব্যে বলছিলেন আমেরিকাকে করিডোর দিচ্ছেন, ভুল বলেছেন পান্না। করিডোরটি আরাকানকে দেবার কথা, আরাকান আর্মির ওখানে মানবিক সাহায্য যাতে পৌঁছাতে পারে সেই জন্য, যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়ার কথা হয়নি। হয় পান্না মিথ্যে বলেছেন, না হলে পান্না ঘটনা বিশ্লেষণ করতে পারেননি। আর তার মতো একজন হাফ এডুকেটেড মানুষের ঘটনা বিশ্লেষণ করতে পারবার কিন্তু কথাও না, তো তিনি তাই করছেন। তো প্রিয় দর্শক, সব রকম ভাবে আমরা দেখলাম আমাদের অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য, প্রধান উপদেষ্টাকে ছোট করবার জন্য সত্য, মিথ্যা, অর্ধসত্য এবং যা না তা পান্না বলবার চেষ্টা করছেন। আগের ভিডিওগুলোতে চেষ্টা করেছেন, আজকের ভিডিওতেও চেষ্টা করেছেন। তো পান্না যেসব কথাবার্তা বলেছেন তাতে পান্নার বিরুদ্ধে কিন্তু সরকার চাইলে সিডিশন বা রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারে। অধ্যাপক ইউনূস ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে ডেফেমেশন মামলা করতে পারে, ডেরোগেটরি কথাবার্তা এগুলো হয়েছে। তো অধ্যাপক ইউনূস সেটি করবেন না,
আর আমি ভিডিও শেষ করছি এই কথা বলে পান্নাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, প্রিয় দর্শক, আপনারা কেউ পান্নার নজরে বিষয়টি আনবেন, আমার ভিডিও তার নজরে নাও পড়তে পারে। যদি আপনারা পান্নার চ্যানেলে যান, তার নজরে বিষয়টি আনবার চেষ্টা করবেন। পান্না বলেছে অধ্যাপক ইউনূস হাসিনার চাইতে সবচেয়ে বড় ফেসিস্ট। হাসিনা হয়তো বড় ফেসিস্ট ছিলেন না, এই কথাটি পান্না ভুল বলেছে। আমি আবারও বলছি, অধ্যাপক ইউনূস ফেসিস্ট নন। অধ্যাপক ইউনূস ফেসিস্ট হলে পান্না যা যা বলছে, তার চরিত্র হননের জন্য যা যা করছে, কিচ্ছু পান্না করতে পারতো না। পান্নার কণ্ঠ রোধ হয়ে যেত এতদিনে, পান্নার চ্যানেল গায়েব হয়ে যেত, কিচ্ছু থাকতো না। অধ্যাপক ইউনূসের এইসবে কিচ্ছু আসে যায় না, পাত্তাও দেন না তিনি এগুলোকে। তিনি তেমনই একজন মানুষ। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।